হ্যালো গাইস, এর আগের দিন আমরা যেটা পড়ে জেনেছিলাম সেটা হলো রাজা আর ইন্দু শর্মার মেয়ে কৌমুদীর কথোপকথন। সেখানে রাজা ইন্দু শর্মার মেয়ে কৌমুদীকে বুঝাচ্ছিলেন যে যাতে সে পিতার কথা মতো মকরন্দকে বিয়ে করে, কিন্তু কৌমুদী তার নিজের মনে যে সে বসন্তকে ভালোবাসে সে কথাটা সে রাজাকে জানায়। এরপরে রাজা তারপরেও তাকে তার পিতার কথাটাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। এবার কৌমুদী তারপর সেই উত্তরে রাজাকে কি বলে আজকে আমরা সেখান থেকে জানবো। দেখে নাও, কৌমুদী বলছে করুণ নিধে কাকে বুঝিয়েছে? সে রাজাকে। কেন কি রাজা করুণার আধার, তাই জন্য রাজাকে কৌমুদী করুণ নিধে বলে ডাকলেন। বললেন ক্ষম্যতাং মানে ক্ষমা করো, দাস জনস্বয় অপরাধ, অর্থাৎ দাস জনস্বয় কি তা সে নিজেকেই বলেছেন, কারণ তারা তো প্রজা এবং তারা কি রাজার অধীন, তাই জন্য তাকে বলে হলো দাস জনস্ব। তাই নিজেকে দাস জনস্ব বলে কি বললো? অয়ম অপরাধ, আমি যে দাস জনস্ব মানে আপনার অধীন, আমার অপরাধটা ক্ষমা করুন। হে করুণানিধে, আমি যে আপনার অধীন বা আপনার যে প্রজা, তাই আমার অপরাধটা আপনি ক্ষমা করুন। এই কথাটা কৌমুদী বলল। তারপরে বলল জানি না কেন বা কি কারণেন মে মন্যস্য এত্তাদৃশ্য নির্ণয়। দেখো আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করে লিখেছি, একসাথে বললে হয় মন্যস্যেতাদৃশ্য নির্ণয়, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় মন্যস্য যোগ এত্রাদৃশ্য যোগ নির্ণয়। ঠিক আছে, তাই দেখো বলছে বলছে জানি না কেন বা কারণেন মে মনস্য এত্রাদৃশ্য নির্ণয়। বলছে জানি না কেন কি কারণে মে আমার মনস্য মনে এত্রাদৃশ্য নির্ণয় মানে এই এত্রাদৃশ্য মানে এইরূপ নির্ণয় মানে এইরূপ সিদ্ধান্ত জাত মানে জন্মেছে। মানে সে রাজাকে বলছে হে করুণানিধে, আমি যে আপনার যে অধীনে আছে তাই আমার অপরাধ ক্ষমা করুন। জানি না কেন কি কারণে আমার মনে এইরূপ মানে সিদ্ধান্ত নির্ণয় মানে সিদ্ধান্ত জন্মেছে, মানে সে যে বসন্তকে বিয়ে করবে এইরূপ সিদ্ধান্ত ও নিজেও জানে না ওর মনে কেন জন্মেছে। বিস্তৃতং চ ময়া কিং কর্তব্যম, বিস্তৃতম মানে আমি ভুলে গেছি, ময়া আমার কি কর্তব্য মানে আমার কি করা উচিত, মানে ওর মনে এইরকম সিদ্ধান্ত কেন এলো এবং সে ভুলে যাচ্ছে যে ওর কী করা উচিত, মানে ও এখন পিতার কথা ভাববে না নিজের পছন্দ মতো বিবাহ করবে, এটা ও নিজেও বুঝে পাচ্ছে না। তাই বলছে বিস্তৃতং চ ময়া কিং কর্তব্যং, তাই আমি প্রচণ্ড বিস্তৃত মানে ভুলে যাচ্ছে যে আমার কি করা উচিত। তা শুনে রাজা বলছে ওই ভদ্রে, মানে সেই কৌমুদীকে বলছে ওই ভদ্রে, বলছে হে ভদ্রে দর্শনীয়ং তে বপু, বলছে দর্শনীয়ং তে বপু মানে শরীর, বলছে দর্শনীয়ং তোমার শরীর। কেন এই কথাটা বললো? মানে তুমি অত্যন্ত মানে কৌমুদী নিশ্চয় সুন্দরী, তার জন্যই রাজা বলল দর্শনীয়ং তে বপু, তোমার শরীর কি দর্শনীয় মানে অতীব সুন্দর। আজাত জামংয়ের সংস্কৃত প্রতিশব্দ হলো নবীনতমং মানে নবীন মানে কম বয়স, তাই বলছে তোমার বয়সও কি অত্যন্ত কম। যদি পিতরং ন অনুবর্তসে, যদি পিতার ন অনুবর্তসে, নানুবর্তসেকে সন্ধি বিচ্ছেদ করলে হয় ন যোগ অনুবর্তসে। বলছে যদি পিতার এই মানে তিনি যে চাচ্ছেন মানে তিনি যে মতামতটা দিয়েছেন যে মকরন্দকে বিবাহ, সেইটা যদি না মানো মানে সেটা যদি অনুকরণ না করো তদা শরণং, তাহলে শরণং ভবতি, তাহলে স্মরণ করো কি মরণ অথবা যাবজ্জীবন পরিণয়া করণম, মানে বলছে যদি তুমি পিতার কথা ন অনুবর্তসে না মানো তাহলে স্মরণ করো, কি স্মরণ করতে বলছে? মরণ মৃত্যু অথবা যাবজ্জীবন পরিণয়া করণম, অথবা তুমি সারা জীবন না বিবাহ করে থাকো, এই জিনিসটা তুমি মাথাতে বসাও। মানে রাজা বলছে তুমি দেখতে অতীব সুন্দর এবং তোমার বয়সও কম, যদি তুমি পিতার কথা অমান্য করো তাহলে এটা স্মরণ করো তোমার মৃত্যু অথবা যাবজ্জীবন মানে সারা জীবনের জন্য পরিণয়া করণম মানে বিবাহ না করা। এ কথাটা রাজা বলল। আরও বলল এত্রাদিশ কুল সময়া চা বিরুদ্ধাগামিন্না। দেখো আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করে লিখে দিয়েছি,
এত্তাদৃশ্য প্লাস কুলো প্লাস সময় প্লাস আচারও বিরুদ্ধগামিন্না। বলছে এত্রাদৃশ্য মানে এইরূপ, এইরূপ কুল মানে বংশ, সময় এবং আচার, এগুলো যদি কেউ বিরুদ্ধ করে, মানে বিরুদ্ধ মানে না মানে, কি না মানে, বংশ, সময়, আচার, নিয়ম, এগুলো যারা মানে না তাদের গামিন্না মানে সেই সকল অপরাধীদের সুখং নামক কথং ভবেৎ, মানে সুখ নামক কোনো কথা তাদের জীবনে আসে না, মানে থাকে না। মানে যারা এইরূপ হচ্ছে বংশ, সময়, আচার এগুলো বিরুদ্ধ করে যে সকল গামিন্না, যারা যে সকল অপরাধীরা, তাদের সুখ নামও কথং ন ভবে, তাদের সুখ বলে যে কোনো বস্তু আছে সেটা তাদের জীবনে আসে না। এষা, তাই এষা মানে সেই, আবার কৌমুদীকে রাজা বলছে এষা এই তে মর্তিন, দেখো মর্তিনকে আমি সন্ধি বিচ্ছেদ করে লিখেছি মতি যোগ ন, মতি মানে বুদ্ধি। বলছে এই যে তোমার বুদ্ধি ন কল্যাণী, মানে এই যে তোমার বুদ্ধি, মানে সেটা কি কল্যাণও করে না, ন কদাপি সুখাবহ, আবার কি সুখও এনে দেয় না। মানে বলছে এই যে তোমার বুদ্ধিটা, মানে রাজা বলছে কৌমুদী এই যে তোমার বুদ্ধিটা, ঈশাতে মতি ন কল্যাণী, এই যে তোমার বুদ্ধিটা সেটা কি ন কল্যাণী, কল্যাণও আনে না, ন কদাপি সুখাবহা, কোনো সুখও এনে দেয় না। এই কথাটা রাজা কাকে বলল? কৌমুদীকে বলল। তারপরে তিনি আবার বললেন অত জনকস্যতে আদেশ পালনীয়, অত তাই জনকস্যতে, তাই জনকের মানে তোমার, জনক মানে পিতা, পিতার আদেশ মানে তোমার উচিত কি, তে মানে তোমার, পিতার আদেশটাই পালন করা উচিত, পালনীয় তাই তুমি পিতার আদেশটাই পালন করো, এ কথাটা রাজা কৌমুদীকে বলল। নেক্সট দিন কৌমুদী কি বলল, আবার কনকলেখা রাজার মধ্যে কি কথা হলো, এটা আমরা নেক্সট দিন জানবো। তাহলে আজকে এতটুকুটাই ভালো করে মানেটা বুঝো। তাহলে আজকে আমরা কি জানলাম, এর আগের দিন আমরা জেনেছিলাম রাজা কৌমুদীকে, মানে তার পিতা ইন্দু শর্মার মুখে যখন শুনলেন যে তার মেয়ে তার পছন্দ মতো বিবাহ করছেন না, তার জন্য ইন্দু শর্মা রাজার কাছে প্রার্থী হয়ে এসেছিলেন, তখন রাজা কৌমুদীর সাথে কথা বলাতে তিনি বুঝলেন কৌমুদী বসন্ত নামে একটা ছেলেকে ভালোবাসে, তাই তিনি সমাজের যেটা নিয়ম পিতার কথা অমান্য না করা সেটা রাজা বুঝালেন। তারপরে আমরা আজকে আবারও জানলাম কৌমুদী রাজাকে বলছে করুণয় নিধে, বলছে হে করুণার আধার, ক্ষম্যতাং দাস্য জনস্য অয়ম অপরাধ, এই যে দাস্য জনস্য আমরা যে এই প্রজা, আমার অপরাধটাকে ক্ষমা করো, রাজাকে প্রথমেই বলল। তারপরে বললো ন যেন কেন বা কারণেন, আমি জানি না কেন কি কারণে, মেয়ে মন্যস্য এত্রাদৃশ্য নির্ণয়ে জাত, মানে আমি নিজেও জানি না কেন আমার মনে এইরূপ সিদ্ধান্ত জন্মেছে। বিস্তৃতং চ ময়া কিং কর্তব্যম, বিস্তৃতং ভুলে যাচ্ছি আমার কি করা উচিত, এই কথাটা কি কৌমুদী রাজাকে বলল। তখন রাজা কৌমুদীকে বলছে ওই ভদ্রে, বলছে হে ভদ্রে দর্শনীয় তে বপু, তোমার শরীর দর্শনীয় মানে তুমি সুন্দর। আজাত জামং বয়, আজাত জামংয়ের সংস্কৃত প্রতিশব্দ আমি কি বললাম, নবীনতম, অর্থাৎ নবীন মানে কম বয়স, তাই বলছে তোমার বয়সও কম। যদি পিতরং ন অনুবর্তসে, যদি তুমি পিতার কথা না মানো, তদা স্মরণং তাহলে স্মরণ করো, মানে তদা স্মরণং ভবতি তাহলে স্মরণ করে নাও, মরণ অথবা যাবজ্জীবন পরিণয়াকরণম, তাহলে তুমি যদি তুমি পিতার কথাটা না মানো তাহলে তুমি স্মরণ করে নাও মরণ অথবা তুমি সারা জীবন বিবাহ না করে থাকো, এ কথাটা রাজা বলল। তারপরে রাজা আবারও বলছে এত্রাদৃশ্য এইরূপ কুল সময় আচারও বিরুদ্ধগামিন্না, অর্থাৎ যারা বংশ, সময় এবং আচার ব্যবহার যারা মানে না, যে সকল গামিন্না মানে যারা যে সকল এরকম অপরাধ করে এগুলো মানে না, সুখং নামও কথং ভবেৎ, তাদের সুখ বলে কোনো বস্তু তাদের জীবনেও থাকে না। এর সাথে এই তোমার মতি ন, মর্তিনকে দেখো আমি সন্ধি বিচ্ছেদ করলাম মতি ন, অর্থাৎ এই তোমার যে মতি মানে বুদ্ধি, মানে এই তোমার বুদ্ধিতে ন কল্যাণী, কখনো কল্যাণও হবে না, আর কি ন কদাপি সুখাবহা, আর কখনো সুখও আসবে না। অত তাই জনকস্যতে আদর্শ পালনীয়, তাই তুমি কি পিতার কথায় মানে পিতার আদেশটাই তোমার পালন করা উচিত, এ কথাটা রাজা কাকে বুঝালেন, ইন্দু শর্মার মেয়ে কৌমুদীকে বুঝালেন। তাহলে আজকে আমরা কি জানলাম, কৌমুদী রাজাকে বলছে হে করুণার আধার, আপনি আমাকে ক্ষমা করুন, আমি যে এই যে দাস জনস্য, আমি যে এই যে প্রজা,
তাই আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি না আমার মনে কেন এইরূপ সিদ্ধান্ত এসেছে, আমি নিজেও ভুলে যাচ্ছি আমার কি করা উচিত। এ কথাটা বলল। সেটা শুনে রাজা কৌমুদীকে বুঝাচ্ছে যে তুমি যেহেতু দেখতেও সুন্দর, তোমার বয়সও কম, যদি তুমি পিতার কথা না মানো তাহলে তুমি কিন্তু ভেবে নিও যে তোমার মরণ অথবা তুমি সারা জীবন বিবাহ না করে থাকা, এই দুটোর তুমি কিন্তু তোমার ভেবে নাও, যে কোনো একটা তোমার সাথে হবে যদি তুমি পিতার কথা না মানো। আর তিনি বললেন যে যারা কুল মানে বংশ, সময়, আচার এগুলো রীতিনীতি মানে না, তাদের জীবনে কখনো সুখও আসে না। তোমার এই যে বুদ্ধিটা, এই বুদ্ধিতে তুমি কখনো কল্যাণও হবে না আর কখনো সুখও আসবে না, তাই তুমি পিতার কথাটাই মেনে চলো। এই কথাটাই রাজা কৌমুদীকে বুঝালো। এর পরের দিন আমরা জানবো এর উত্তরে কৌমুদী কী বলছে, তারপরে আবার রাজা তার হবু স্ত্রীর সাথে কী কথা বলছে। এই কথাটা আমরা নেক্সট দিন জানলেই তোমাদের নাটকটা শেষ হয়ে যাবে। ঠিক আছে?